কিছু একটা তো লিখে তো পাঠাইতে হবে। মানুষ গড়ার কাজ করে। বাংলাদেশে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তা মাত্র কত পার্সেন্ট? এখান থেকে মনে করেন মোট শিক্ষার্থীর 10% হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করে, আর বাদ বাকি 90% শিক্ষার্থী সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এবং জাতির সেবায় নিয়োজিত। অথচ এরা এমনভাবে নিগৃহীত রয়েছে দীর্ঘদিন ধরে। আমরা আজকে ন্যূনতম দাবি নিয়ে আসছি যে আমাদের বাড়ি ভাড়া যা নাম কাজ মাত্র 1000 টাকা দেখা দেওয়া হয়, আমরা বলছি যে স্কেলের 20% বাড়ি ভাড়া, এটা অত্যন্ত কম চাহিদা। আর চেয়েছি 1500 টাকা চিকিৎসা ভাতা, আর কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, যা শিক্ষকরা পায় 50%। এই ন্যূনতম দাবি এইটা সরকার আমরা মনে করি অত্যন্ত যৌক্তিক। এটা মেনে না নিলে বাংলাদেশের শিক্ষা খাত বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দাবি হলো ন্যূনতম আমাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে। আমাদেরকে বর্তমানে সরকার যে বাড়ি ভাড়া দিচ্ছে এটা একেবারেই নগণ্য, 1000 টাকা। এটা একটা হাস্যকর বিষয়। এই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি এবং আমাদের উৎসব ভাতা পূর্ণাঙ্গ আমাদেরকে দিতে হবে। তারপরে আমাদের যে মেডিকেল ভাতা, আমরা এখন নামে মাত্র মেডিকেল ভাতা পাচ্ছি, অথচ সরকারি কর্মজীবীরা তারা 1500 টাকা মেডিকেল ভাতা পাচ্ছে, আমরা মাত্র 1000 টাকা মেডিকেল ভাতা পেয়ে যাচ্ছি। অথচ রোগবালায় সবার জন্য সমান। এই যে একটা বৈষম্য, এই বৈষম্য আমাদের দূরীকরণ করতে হবে। 2 নম্বর কথা হলো আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছি। আমাদের উপর যেই পুলিশের হয়রানি এবং লাঠিরাঘাত, আমরা যেরকমভাবে রক্তপাত ঘটিয়েছে, আমাদের শিক্ষকের রক্ত জমিনে পড়েছে, বাংলার জমিন কলঙ্কিত হয়েছে, জাতি কলঙ্কিত হয়েছে। যেই জাতি মানুষ গড়ার কারিগর, সেই জাতির উপর লাঠিচার্জ, সেই জাতির রক্তকরণ হয়, রক্ত মাটিতে পড়ে। এটার যতক্ষণ পর্যন্ত পূর্ণ মূল্যায়ন আমাদের দাবি, পূর্ণ দাবি মেনে না নেবে, এতক্ষণ পর্যন্ত শিক্ষক জাতি তাদের স্ব প্রতিষ্ঠানে ফিরে যাবে না, মাঠ ছাড়বে না। এই আন্দোলন আমাদের আজকের না, আমাদের বিগত দিনেও 30 দিন অবস্থান, 20 দিন অবস্থান এই প্রেস ক্লাবের সামনে। আমাদের বিভিন্ন সময় বিগত সরকার আমাদেরকে বিভিন্ন রকম আশ্বস্ত করে তারা আমাদের সাথে প্রতারণা করে আসছে শিক্ষকদের সাথে। গত 3 মাস আগেও আমাদের সাথে এরকম আজকে আমাদের সর্বশেষ আমাদের এখানে প্রশাসন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিল, এসে আমাদেরকে আশ্বস্ত করছে, আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে 3টা পর্যন্ত সময় নিছে এবং এই 3টার সময়ের মধ্যে আমাদের যে দাবি দেয়া তারা এ সম্পর্কে একটা চূড়ান্ত প্রজ্ঞাপন দেবে। যদি আমাদের দাবি হচ্ছে যে 20% এবং 1500 টাকা বাড়ি ভাড়া, ওই চিকিৎসা ভাতা, এটা যদি পূর্ণাঙ্গভাবে প্রজ্ঞাপনে না আসে ততক্ষণ আমরা এই অবস্থান থেকে সরে যাব। আমরা এখানে কোন উদ্দেশ্যে এসেছি সরকার এবং জনগণ, বিশ্বব্যাপী মানুষ ভালো করেই জানে। আমি অনতি বিলম্বে বলছি, আমরা গত পরশু যেভাবে টিচারদেরকে টর্চার করা হয়েছে সচিবালয়ে, এটা ন্যাক্কারজনক। আমি তখন পুলিশকে বলছি, তোমরা আমার ছাত্র, একজন ছাত্র হয়ে শিক্ষককে টর্চার করতে পারে না। সচিবালয়ের যে সচিবগণ শিক্ষকের ছাত্র, তারা কখনো অর্ডার দিতে পারে না শিক্ষককে মার দেওয়ার জন্য। যেভাবে মার দেওয়া হয়েছে, যেভাবে অপমান করা হয়েছে, এটা তামাম বিশ্বের বুকে শিক্ষককে অপমানিত করা হয়েছে। আমি মনে করি পুরা জাতির লিডার হচ্ছে শিক্ষক, পুরা জাতির লিডার তৈরি করছে শিক্ষক। এখানে শিক্ষকদেরকে অপমানিত করা হচ্ছে, পুরা জাতিকে অপমানিত করা। আমরা জানি বাজারের যে দ্রব্যমূল্য, এই অনুযায়ী একটা রিক্সার ড্রাইভার তার দিন হয় যদি 500 টাকা করে আয় হয়, তাহলে 15,000 টাকা মাসে বেতন। আর একটা শিক্ষকের বেতন শুরু হয় 12,500 টাকা দিয়ে। 1,500 টাকা ঘর ভাড়া কোনোভাবেই সম্ভব না। বস্তিতে থাকলে একটা শিক্ষকের 1,500 টাকা ঘর ভাড়া দেওয়া হবে না। সেই জন্য আমি বলছি, যদি আর কখনো শিক্ষকের কাঁধে একটা টর্চার করা হয়, আমি এবং তামাম বাংলাদেশের ছাত্র এবং জনতা মাঠে নামবে। এবারের আন্দোলনে আমরা শিক্ষকরা ছাত্রদের পাশে ছিলাম, আমরা ছাত্ররা আমাদের পাশে থাকবে। সেই জন্য সরকারের কাছে আমি অনতি বিলম্বে রিকোয়েস্ট করতেছি, যেন কোনোভাবে আমাদেরকে সুন্দর করে ক্লাস করার জন্য ক্লাসে ফিরিয়ে দেওয়া হয়।
গতকালকে আমি ক্লাস করতে গিয়ে ক্লাস 10-এ ক্লাস করতে যাইনি, ছেলেমেয়েরা পাঠদান খুলে ফেলছে, আমার কান্না চলে আসছে। আমি বলছি দেখো তোমরা পরীক্ষার্থী, আমাদের খারাপ লাগতেছে, আমরা ক্লাস করতে অবশ্যই রাজি, কিন্তু আমাদের সরকার এইভাবে হয়রানি করতেছে। তখন ছেলেরা বলছে ম্যাডাম আমরা তো আসলেই জানি না, আমরা আন্দোলনে যাব। আপনি খবর নেন, আমিরাবাদ রাইফুরা মাদ্রাসার স্টুডেন্ট, ওরা বললো ম্যাডাম আমরাও আন্দোলনে যাব, আমরা আপনাদের সাথে শরিক হব। সুতরাং আমরা বলছি আমাদের যে দাবি 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা, এটা হচ্ছে তামাম বাংলাদেশের ন্যূনতম যারা আয় করে, জোতা সেলাই করে, তারাও পর্যন্ত এতটুকু আয়, মানে এর চেয়ে বেশি আয় করে। এই জন্য আমরা আসসালামু আলাইকুম, আমি রংপুর বিভাগের গুলাল বুদাই 7 নম্বর ওয়ার্ডের গুলাল বুদাই স্কুল থেকে এসেছি। আমি ওখানকার সহকারী শিক্ষক। আমরা এখানে সবাই দেশের হাজার হাজার শিক্ষক এখানে আমরা জমায়েত হয়েছি আমাদের ন্যায্য দাবির জন্য। আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের শিক্ষকদের যে বেতনটা দেওয়া হয় এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। এটা দিয়ে একটা পরিবার চালানো খুব কষ্টের ব্যাপার। এজন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার আমাদের প্রতি তিনি সদয় হন। ধন্যবাদ।